যেটা করা হচ্ছে এটা হলো কটিবস্তি আয়ুর্বেদিক পঞ্চকর্ম। আসবেন, এটা কিন্তু কোনো কমে গেছে ফিজিওথেরাপি নয়। কতটা কমছে? এটা সম্পূর্ণ মেডিসিন বেসের উপর ট্রিটমেন্ট করতে হবে। এখানে আমরা একটা মেডিসিন সিলেক্ট করি, সেটাকে কতটা কমছে? ভালো গেছে পুরো? কোন রকম মেডিসিন সিলেক্ট করতে হবে এটা শুধুমাত্র একজন অভিজ্ঞ ডক্টর বুঝতে পারবেন। সেটাকে সিলেক্ট করে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে আমরা ট্রিটমেন্ট করি। এটা সাধারণত যাদের কোমরের ব্যথা রয়েছে বা যাদের নার্ভের সমস্যা রয়েছে, সায়াটিক নার্ভ পেন, কিংবা যাদের আপনার ডিস্কের সমস্যা রয়েছে, আজকালকার দিনের যে কোমরের ব্যথা বা ব্যাক পেনের মেইন যে কজ যেটা আমরা দেখতে পাই এমআরআই করলে বা বিভিন্ন এক্সরে করলে, এক্সরের মাধ্যমে যে ওনার ডিস্কের সমস্যা রয়েছে, কি বলা হয় যে হার্নিয়েটেড ডিস্ক, বালজিং ডিস্ক হতে পারে, হ্যাঁ, কিংবা লাম্বার লর্ডোসিস হতে পারে, লস অফ লর্ডোসিস হতে পারে। এই সমস্ত কারণে যখন আপনার ব্যাক পেন বা কোমর ব্যথা হবে, তখন ক্ষেত্রে আমরা কিন্তু এভাবে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে আমরা ট্রিটমেন্ট করি কটিবস্তির মাধ্যমে। হ্যাঁ, মেডিসিনটা আমরা এভাবে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে আমরা করি। এতে কি হয় যে মাসেলস, লিগামেন্টস এবং যে বোনস, আপনার ভাটিক এবং ডিস্ক, ঠিক আছে, এইসব জায়গায় যে মেডিসিনটা আস্তে আস্তে অ্যাবজর্ব হয় এবং মাসেল পাওয়ার বাড়ে। মাসেল পাওয়ার বাড়ার জন্য স্বাভাবিক কারণে আপনার ডিস্কের উপর বা ভার্টিব্রার উপরে একটা প্রেশার, যেরকম প্রেশার করার কথা সেরকম প্রেশার করেন এবং সাপোর্ট পাই। এভাবে সাধারণত, এবং সঙ্গে অবশ্যই ওরাল মেডিসিন আমরা ট্রিটমেন্ট করি। এখন বলতে পারেন এটার রেজাল্ট কি? রেজাল্ট তো আপনারা পেশেন্ট থেকে পাবেন। আমি সবসময় বলি যে পেশেন্ট কি বেনিফিট পাচ্ছেন সেটা আপনারা দেখে তারপর এটা ট্রিটমেন্টগুলি আপনারা করতে পারেন, ঠিক আছে। স্বাভাবিক যে জিনিসটা আমি বারবার বলি যে আমাদের কাছে সবাই সব শেষে কিন্তু পেশেন্টরা ট্রিটমেন্ট করাতে আসেন। এটা আমাদেরই ফল্টস, কারণ আমরা এখনও মানুষের কাছে সেরকমভাবে পৌঁছাতে পারিনি। তবে বর্তমানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং বিভিন্ন স্টেট গভর্নমেন্ট চেষ্টা করছেন যে মানুষের কাছে এই ট্রিটমেন্টগুলি দেওয়ার জন্য, ঠিক আছে। তো এটা মানুষের কাছে তখনই বিশ্বাসযোগ্য হবে যখন মানুষ ভালো হবেন। দেখুন, আমি একটা কথা বলবো যে কেউ যখন 7 বছর, 10 বছর, 12 বছর, 20 বছর পরে এসে এখান থেকে ভালো হচ্ছেন, ঠিক আছে, চারিদিকে দেখি সব রুগী এখানে এসে একটা কথা বলেন, স্যার আর ডক্টর বাদ নেই, এখন আপনি লাস্ট ভরসা। তো ওখান থেকে যখন আমরা রুগীকে ভালো করতে পারছি, ওটাই হলো আমাদের সাফল্য। ওকে, আমার বিশ্বাস আস্তে আস্তে আবার আমরা আয়ুর্বেদ যেখান থেকে সৃষ্টি হয়েছে মেডিকেল সায়েন্স, সেটা আবার ফিরে পাবো। আপনারা জানেন কি জানেন না যে ফাদার অফ মেডিসিন আয়ুর্বেদ, ফাদার অফ সার্জারি, যে বিভিন্ন অপারেশন করা হয় সেটাও আয়ুর্বেদ, ঠিক আছে। সো মাঝে আয়ুর্বেদ অনেকটা পিছিয়ে ছিল, কিন্তু এখন বর্তমানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং বিভিন্ন স্টেট গভর্নমেন্ট এবং সঙ্গে আমরা যারা ডক্টররা আছি, আমরা চেষ্টা করছি সেই আয়ুর্বেদের ট্রিটমেন্টটা মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য এবং মানুষের মনে বিশ্বাস জাগানোর জন্য।